হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি। দিনের থার্ড এবং ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও, যেই ভিডিওতে আপনাদের অনেক কিছু তথ্য আমি তুলে দেবো। হ্যাঁ, ছেলের বাবা কোথায় গিয়েছিল, কার সাথে গিয়ে তা সেই সব নিয়েই তুলে ধরবো, যে কোথায় গিয়েছিল, কি কারণে গিয়েছিল, কার সাথে গিয়েছিল। হ্যাঁ, গিয়েছিল, সাথে করে গিয়েছিল। বাবা, বাচ্চার বাবা চায় যে বেশ সুন্দর করে ব্যবসাটা শুরু হোক। তার আগে গৌরচন্দ্রিকা, যেটাকে বলে অ্যাড দিচ্ছে যে হেভি ব্যবসা আমি শুরু করতে চলেছি, দেখবেন। তার আগে জ্যোতিষীর কাছে যাচ্ছে যে তার শুভক্ষণ শুভ সূচনা কবে হবে, এগুলো নিয়ে, এগুলো এক একজন মানে। তা সেই অনুযায়ী বাচ্চার বাবা গেছে। কথা হচ্ছে যে কি এমন হলো যে ডিভোর্সে সেই ডায়লগ, একই ডায়লগ বাচ্চার বাবাকে দিতে হলো। বাচ্চার মা যেটা বলেছিল, তোকে ডিভোর্স দেবো না, ডিভোর্স নেবো না। আর ওই ল্যাটাদীপ্ত, গুদীপ্ত, ড্যাশদীপ্ত সরকারের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তারপরে ভীষ্মের প্রতিজ্ঞা, ভীষ্মই একা করেছিল। আর যারা যারা প্রতিজ্ঞা রেখেছে, প্রতিজ্ঞা রাখতে পারিনি, প্রতিজ্ঞা ভঙ্গের জন্যই প্রতিজ্ঞা করেছে। যাই হোক, আমি কিন্তু একটু চা খেতে খেতে প্লিজ, হ্যাঁ, এটা একটু মানিয়ে গুছিয়ে নিও। তা এইরকমই কিছু নিয়ে আমি আজকে বলবো। আচ্ছা, আপনারা দেখেছেন, মানে আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পারছি যে বাচ্চার বাবা একটা কন্ট্রোভার্সি চাইছে। দেখো, সবারই ভিউজের দরকার। ভিউজ যেই অবস্থা, যেখানে বলেছিল আর আসবেই না, কিন্তু আমাকে একজন বলেছিল, বাবা আন্টি ও আসবেই। কে আসা? যাই হোক, আসবে। তা ও আসবে, দেখো না এসে তো এইখানটায় এমন একটা জায়গাও তৈরি করেছে, দর্শকদের মনে একটা জায়গা সে তৈরি করেছে। আর দর্শকরাও তাকে সত্যি করে স্বতঃস্ফূর্তভাবে, কিছু মানুষ তো এখনও দেখে না, শুধুমাত্র কৃষ্ণ অ্যান্ড কৃষ্ণ পটর কথা কয় কেন, ও আবার সত্যি মিথ্যি ছিল না, কত কিছু কয় বুঝতে পারে। বাবা এলে কিছু না কিছু আনছে, ব্যাগ খোলে, এই খোলে, ওই খোলে। আমার পাশের গুটিটাও, দাদু কি এনে তো, দেখো দাদুর ব্যাগ খুলে তুমি দেখতে পাবে, ওর জন্য ওই ক্যাডবেরি, কিটক্যাট, জেমস ভরা। যাই হোক, বাচ্চাটা ওরকম করে। এইবার বেরোলো। ও, যেটা বলছিলাম, ওর মা বলল সারাদিন কোথায় ছিলি, ও কিন্তু ওটা কাটলো না। যাই হোক, ওর মা ভেবেছে যে আমি তো আর সবসময় ওই ক্যামেরা দেখে সতর্ক সচেতন হয়ে কথা কমো না, তা বলেছে। তা ও মনে করেছে যে এটা আমার রাখতে হবে। আর সেমই কথা একটার সময় ক্যাথাও বলেছিল যে কোথায়। যাকে সেটা একটা অন্য বিষয় ছিল। বিয়ের পর অবশ্যই করে বউকে সময় দিতে হয়, বাইরের সময়টা কম দিয়ে। আর তারপরেও তার মাও বললো, তাতেই বোঝা যাচ্ছিল ও একটু ব্যস্তই ছিল, মানে ওর কাজকর্ম সেরেও ও ব্যস্ত ছিল। 25 কিলোমিটার। যাই হোক, ওইসব দ্বন্দ্বে আমি যাব না। আমি যেটা বলতে বসলাম, যে ও একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে সুলেখা মিত্র, মানে ক্যাথার নাম, যে তার সম্পর্কে কি বলেছিল সেটা ও একটা দিন এর উপর ভিডিও করবে। তা ভিডিও করলে আমরাও জানতে পারবো যে মিলে গেছে, জ্যোতিষী বলেছে মিলে গেছে, জ্যোতিষী বৃদ্ধ হয়েছে, 3টে করে এরকম দেখে, হাত দেখে, বেশি দেখতে পারে না। যাই হোক, যেটা আমার বলার, এই যে বাইকে কে ছিল, দেখো পরিষ্কার কথা, এই যে পিছনে বসে এই যে বন্ধ করো, এইগুলোতে ও দেখেছে যে মানুষ ওকে দেখছে। আর সেই দেখার থেকেই ও দেখছে যে আমি যদি এইরকম একটু কন্ট্রোভার্সি ছুড়ে দিই, মানুষে দেখতে আসবে, শোনা দেখ, তুই কিন্তু সত্যিটা তুলে ধরছিস, তুই কিন্তু কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি করছিস না, তুই কিন্তু বুঝেছিস যে আমি আহ্লাদে হোক, ফাজলামিতে হোক, রসিকতা করে হোক, আমি ওই কথাটা বলেছিলাম, ওটা কোনো হিংসা ঝরে পড়ে না, এই জন্য তোকে থামস আপ, রিয়েলি বলছি। তারপরেও অনেক কিন্তু যুক্তিযুক্ত তুই কথা বলিস, ওইখানে কোনো রকম সংশয় বা সন্দেহ প্রকাশের জায়গা নেই। কিন্তু এই যে টাইম মেপে এখানেও কিন্তু তুই বললি যে হিমি সিমি পিউ খিউ চিউ মিউ, তো দেখার দরকার নেই, কিন্তু পিছনে ছিল, এক্স্যাক্টলি তাই, পিছনে ছিল, কিন্তু সেটা ওর বন্ধু ছিল, কারণ পুরুষ কলা আমরা পেয়েছি। এবার ও নকশার উপর ডিজাইন করেছে, কখনো বাইক সোজা চলে যাচ্ছে, এবার ব্লগাররা এগুলো করবে। আর দালাল কিন্তু প্রশংসা করতো তখন একদম ওই টাপ পিরিয়ড, যেখানে টাপ পিরিয়ডে যখন ক্যাথা বেরিয়ে গেছে, তখন তো একদম ধরে দালাল কিন্তু ছেলের বাবাকে দিত, কিন্তু তার সাথে বলতো যে ও পরিশ্রমটা করে, ক্যামেরা কনসাস তো অবশ্যই, ক্যামেরা সেটিং, ক্যামেরা কোথা দিয়ে কী ভিউজ নেবে,
কোন ভিউটা নেবে, এটা কিন্তু মানে সুন্দর একটা দক্ষতা আছে বাচ্চার বাবার। সেখান থেকে সে করে ওই মাটির রাস্তা উঁচু নিচু এবড়ো খেবড়ো, এখনও প্লেন হয়নি, ক্যামেরা রেখেছে। ও কি ভাবছেন ক্যামেরা রেখে ও চলে গেল? দেখতে বেশ ভালো লাগছিল না? খুব ভালো লাগছিল। তারা বন্ধু গেছে, বন্ধু দাঁড়িয়ে ছিল, নাহলে পুরো খরচার খাতায় হয়ে যেত ক্যামেরাটা, বুঝলেন কি না, মোবাইলটা বা যাই হোক। তাই এইরকম ওই যখন বিরিয়ানি আপনি ভাবছেন ও একা খেয়েছে, না ওর বন্ধুও খেয়েছে, কিন্তু আমি এখানে এমন একটা জিনিস করব, মানুষ আমাকে নিয়ে অন্তত 4-5টা ক্রিয়েটার জন্য ভিডিও নামায়, অবশ্যই করে ক্যামেরাটা ক্লোজ আপে যাচ্ছে, আবার পিছনে চলে যাচ্ছে বিরিয়ানি খাওয়ার সময়। আরে ও করতে বলেছিল, যে গিয়েছিল সেও বিরিয়ানি খেয়েছে, এইটাই কোনো রকম নেই। টেবিলগুলো সুন্দর দেখাচ্ছিল, টেবিল দেখায়নি যখন ওই আরামবাগ হ্যাচারি বলে না, হ্যাচারিতে গিয়েছিল, মানে ওটাই আর কি মালা। এ চুনা 4 মিনিট 4 মিনিট 15 মিনিট 2 সেকেন্ড, বাবা! আরে পরিষ্কার ও যেতে যেতে কথা বলছিল, ও ওখানে কোনো এডিট করেনি, কারণ ও জানে আমি পুরুষ বন্ধু নিয়ে গেছি, এইটা নিয়ে কন্ট্রোভার্সি হলে মজা নেবে ও। আর যেটা ও মজা না, ওর পিছন হলুদ হয়ে গেছিলো, সেটা কাট করেছে, বন্ধ করোটা, এক্স্যাক্টলি তাই। এবার আসি ডিভোর্স। এটা কিন্তু জমাটি একটা রোমাঞ্চকর একটা নাটক, যেটা জবনিকা আজকে টানার চেষ্টা করলো। এইরকম একটা দিন গিয়েছিল যখন ও রিলস আপলোড মানে ডাউনলোড করে ওর চ্যানেলে ছেড়েছিল, ওর স্ট্রাইক মেরেছিল। আচ্ছা, সেই রাগে অবশ্যই করে স্ট্রাইকের বিরোধিতায়, স্ট্রাইকের বিপক্ষে আমি সেইখানে দাঁড়িয়ে ক্যাথা কিন্তু কষ্ট পেয়ে বলেছিল, চুল্লু খেয়ে উল্লু হয়ে আমার পায়ের কাছে এসে পড়বি, গিরগিরাবি, আমি ডিভোর্স দেবো না, তুই ডিভোর্স দিলে আমি নেবো না। এটা একটা ছিল। আর একটা ছিল, মাথায় রাখবেন, ভুলে যাবেন না, ক্যাথা আর একটা এই পুনরায় ফিরে আসার জায়গায় ও একটা শর্ত রেখেছিল, যে শর্তটা কোনো দিন বাচ্চার বাবা ফুলফিল করতে পারবে না। কারণ আর যাই হোক, হিউমিউ চিউমিউ কিউমিউ হুচ্চা হুল্লে খাল্লো হুল্লো হুল্লো যাই করুক, ও কিন্তু মা বাবাকে টেক কেয়ারটা করে না, ও কথা শোনে না, সে বোঝা যায়। নিরঞ্জনবাবুকে দেখলেই বোঝা যায় ছেলে আর বাবার খুব মিলমিশ, ছেলে বাবার কথা শুনে ওঠে বসে, যাই হোক ওটা অন্য বিষয়। আমার ছেলেই মানে ওটা বাবার কথা ওর কাছে মনে হয় যেন বাবা ভুল বলছে। মা তুমি বলো, মা এটা ঠিক, মা মা এটা করো, এই যে আজকে স্যালারি পেয়ে বাবার হাতে দিল, হ্যাঁ ও জানে যে বাবা এগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে পারে, এই গুণটা আছে আমার ছেলে। যাই হোক, ছেলের প্রশংসা করছি। হ্যাঁ, আমি বলতে চাইছি, একটা শর্ত দিয়েছিল, যে শর্তটা কোনো দিনও ছেলের বাবা ফুলফিল করার মানে জায়গায় ছিল না, যে তুমি তোমার মাকে খেদিয়ে দাও। কি ভয়ঙ্কর কথাবার্তা! বাবাকে নাও, বাবা মুখ বন্ধ তোমার বাবার, তোমার বাবা আমার ছেলেকে দেখভাল করবে, তুমি কাজে পাঠাবো, তুমি যাই করো, আমি ব্যস্ত থাকবো অন্য জায়গায়। মানে ও এরকম করেছিল, জানে সেটা বাচ্চার বাবা মানবে না, তখন সেখানেই সেটা ব্যাপারটা মিটে গেছিলো। সেম জিনিস যে এখন আমার পকেট শূন্য, এই কেসটা নিশ্চয়ই অনেক আগে করেছিল। রিসেন্ট তো ওই চোর, কবিতা চোর, অন্যের বউ চোর, ও রিসেন্ট যা ঝেপে দেওয়ার ঝেপে দিয়ে ভেঙে গেছে, বুঝলো তো? অল্প অল্প করে না, বেশ ভালো রকম ঝেপে দিয়েছে। তাহলে কবিতা চোর কি বলছিলাম, দেখো ভুলে গেলাম, চাটা খেয়ে। ও কবিতা চোর রিসেন্ট অনেক টাকা ঝেপে নিয়েছে, কেসটা রিসেন্ট করেনি। সেখানে ও একটা প্রস্তাব রেখেছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আর এমন একজনের কাছে এই প্রস্তাব রেখেছে, সে 1 পয়সার মা বাপ। ও বাবা, ও যা কৃপণ, সে ম্যাডাম সবসময় বলে যে পয়সা ওর থেকে না নিয়েও অনেক কেস বা অনেক কিছু আমি হ্যান্ডেল করি, তারপরে পয়সা দেয়। এমনও অনেক হয়েছে যেগুলো আমি জানি, যে সীমা ইনস্ট্যান্ট দিয়েছে, সীমাকেও দিয়ে দিয়েছে, যদি আমি এটা বলেই ফেললাম, সীমা হয়তো বলেছে কোনো একটা সময়। তো ও টাকা পয়সা ওর বের করতে ওর কষ্টই হয়, কষ্টের পয়সা। আর ও কিপটা, ও বেহিসাবি না বা অন্য জায়গায় খরচা করে না। এইকে কখনো খারাপ বলা যায় না, যেখানে যেই খরচাটা করা, যেটা করা, যেই দায়িত্ব পালন করা, সেগুলো কিন্তু সে পালন করে। সেখান থেকে দাঁড়িয়ে ও জানে, এবং ক্যাথাও জানে, দুজনেই জানে যে আমাদের বিয়েটা দরকারই নেই। আমরা বিয়ে না করে, সামাজিক বন্ধনে আবদ্ধ না হয়ে, আমরা খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, দুজনেই করছে। এগুলো অস্বীকার করার জায়গা নেই। অস্বীকার করলে
আমরা হচ্ছি মিথ্যাবাদী, আমরা হচ্ছি ধান্দাবাজি, আমরা হচ্ছি দোগলা। তাহলে ডিভোর্স দিয়ে আমার এত টাকা খরচা করে তো কোনো দরকার নেই, যেমন চলছে চলুক না। মাঝে মাঝে এইরকম কন্ট্রোভার্সি ছুড়ে দেবো না। আজকের কন্ট্রোভার্সিটাকে কেউ যদি মনে করে না, ওটা বন্ধুই ছিল ওর, যাকে ও ওইটা অন্যভাবে দেখিয়েছে কন্ট্রোভার্সি। দেখো ওরও তো ভিউজ কমেছে, কিন্তু আন্তাবরি ওকে বদনাম করলে তো হবে না। যখন যেটা দেখেছি, শুনেছি, বলেছি, বুঝেছি, কানে শুনেছি, সেটা বলেছি। কিন্তু আজকে একটা পুরো ধরাশায়ী করে দিয়েছে। কটা ভিডিওর নাম হলো এই বাইক কাণ্ড, মানে গল্পকাণ্ড, মানে পিছনে আওয়াজ পাওয়া কাণ্ড, যাকে আমি সবার লাস্টে করেছি। আমার একটা পলিটিক্যাল একটা ইয়ে ছিল, যা সেটা অন্য বিষয়। আর যেটা হচ্ছে জানেন তো, আমাদের ওপেন একটা জনসভা ছিল পার্টি কনফারেন্সে। এইবার যেটা হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে ছেলের বাবা বলছে আমি তো এমনিতেই তো ঘোরাফেরা করছি, দেখো বাজেভাবে নেবে না, আমার তো দরকার নেই ডিভোর্স দিয়ে এত তাড়াতাড়ি এত টাকা। অবশ্যই করে ওই তরফ থেকে যদি জানায় তাহলে জানতে পারবো ব্যাপারটা কি। তবে হ্যাঁ, ছেলের বাবার কিন্তু কষ্ট অর্জিত সবারই, কিন্তু বার করতে তার কষ্ট হয়। সে কখনোই বাজে খরচা করে না, বেহিসেবি না। তার এই ডিভোর্সটাকে দেওয়ার জন্য তার এত টাকা দেওয়ার দরকার নেই। আর সুযোগ বুঝে ঝোঁক বুঝে না কেতা, ও কেতা তুমি সুদে আসলে ওই 5 লাখ টাকা নিচে, তাই জন্যে না, এই জন্য এই অবস্থা। চলো এইটুখানি আমার বলার ছিল, এবং নিশ্চয়ই তোমরা বুঝেছো যে দে হাওয়া চাগিয়ে কাপড় করে দুজনের জায়গায় বেশ সুন্দর ছুপা রুস্তামরা খেলা করছে। সেই খেলায় আমরা যোগদান করব না, আমরা শুধু মজা নেবো আর কন্ট্রোভার্সি করবো। তাই এইটুকুনি বলার ছিল যে আজকে ওর সাথে ওর ছেলে বন্ধুই গিয়েছিল, এবং সেটা আমাদের একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে, এই যে দেখো চুনাকে কত টাইম নষ্ট করতে হচ্ছে, কোনটা আবার খাতা পেন নিয়ে বসে গেছে, 4 মিনিট 2, 4 মিনিট 15, 15 মিনিট 2 এরকম। আরে আমি একবার শুনেছি ওটা একটা ছেলে ছিল, ও হাসতে হাসতে যাচ্ছিল, তাকে দেখায়নি, তোমরা উদ্ধার করো। যেমন আমি সেদিন উদ্ধার করেছি, বন্ধ করাটা কে বলেছিল, আর বন্ধ করাটা ওখান দিয়েই বন্ধ করে দিয়েছি, মানে কাট করেছে। চলো এইটুখানি ছিল। আর একটা ভিডিওর সাথে অবশ্যই কাল দেখা হবে। আর যারা আমাকে পিসির সাথে তুলনা করছে, অবশ্যই করে দেবারতী, সৌরভ, যে লাইভে আসবো না, নিশ্চয়ই আসবো। দেখো তোমাদের কি করে আমি মিথ্যে প্রমাণিত করি। চলো, লাভ ইউ অল।